বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি প্রত্যেক মাসের সার্কুলার নিয়ে। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব এপ্রিল মাসের সকল সরকারি সার্কুলার। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27 ফেব্রুয়ারি 2023, বিভাগ খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ। এরপর দেখতে পাচ্ছেন পদ সহকারী শিক্ষক ক্যাটাগরি 1টি, শূন্য পদ উল্লেখ নেই। অনলাইনে আবেদন শুরু 30 মার্চ 2023, আবেদনের শেষ সময় 14 এপ্রিল 2023। একটি বিষয় আমি নোটিশ করতে চাই, এপ্রিল মাসের সকল সার্কুলার যদি আপনি বিস্তারিত দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নিতে পারবেন। এছাড়াও এই সার্কুলারগুলো থেকে আপনার যেই সার্কুলারটি ভালো লাগবে, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, চাইলে বিশ্বাসের সাথে আবেদন করতে পারবেন। রেলপথ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ 13 মার্চ 2023, ক্যাটাগরি 5টি, শূন্য পদ 17টি। অনলাইনে আবেদন শুরু 20 মার্চ 2023, আবেদনের শেষ সময় 18 এপ্রিল 2023। বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ সার্কুলার, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 15 মার্চ 2023, ক্যাটাগরি 1টি, শূন্য পদ উল্লেখ নেই। অনলাইনে আবেদন শুরু 15 মার্চ 2023, আবেদনের শেষ সময় 25 এপ্রিল 2023। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 15 মার্চ 2023, ক্যাটাগরি 3টি, শূন্য পদ 66টি। অনলাইনে আবেদন শুরু 16 মার্চ 2023, আবেদনের শেষ সময় 30 মার্চ 2023। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 4টি, পদে 6 জন লোক নেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 6 এপ্রিল 2023। ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 5টি, পদে 10 জন লোক নেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 11 এপ্রিল 2023। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 2টি, পদে 22 জন লোক নেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 31 মার্চ 2023। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 4টি, পদে 18 জন লোক নেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 27 মার্চ 2023। আপিলাত ট্রাইব্যুনাল থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 2টি, পদে 10 জন লোক নেওয়া হবে। আবেদন করার শেষ তারিখ 31 মার্চ 2023। এছাড়াও ইসলামী ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, কৃষি মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ঢাকা কাস্টম হাউস থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। তো এই হচ্ছে এপ্রিল মাসের সকল সার্কুলার। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।